السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر. وقال النبي صلى الله عليه وسلم تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলেই মহব্বতের সাথে দুরূদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যিনি আমাদেরকে মাহে রমাদানের বলা যায় আজকের শেষ জুমায় জুমাতুল বিদা, যদি মাস 30-এ যায় হয়তো আমরা আরেকটা জুমা পাব। 29-এ গেলে আগামী শুক্রবারে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে, বৃহস্পতিবার হবে শেষ রোজা। আরবি মাস কখনো 29-এ যায়, কখনো 30-এ যায়, সেই হিসাবে বলা যায় না। একদিকে লক্ষ্য করলে হয়তো আমরা আজকে জুমাতুল বিদাতেই উপস্থিত হয়েছি। আর যদি আল্লাহ তাআলা আরেকদিন বাড়িয়ে দেন তাইলে আমরা আরেকটা জুমা, শেষ জুমা, আগামী জুমা পাবো ইনশাআল্লাহ। সেই রমাদান আসবে, তার জন্য আমরা আল্লাহ পাকের দরবারে বারবার দোয়া করতেছিলাম, ওয়াবাল্লিগনা রমাদান, যে হে আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত আপনি পৌঁছে দিন, হায়াতের মধ্যে বরকত দিন, যেন আমরা রমাদানুল মুবারককে পেয়ে যাই।
আমাদের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। যে কারণে আমরা রমাদানুল মুবারক পেয়েছি। পাওয়ার পর প্রথম দশক রহমতে চলে গেল, দ্বিতীয় দশক মাগফিরাতের ক্ষমা তাও চলে গেল, শেষ দশকে আমরা এখন উপনীত হয়েছি। আজ 23শে রমাদান। সেই হিসাবে আর কয়েকদিন মাত্র আমাদের হাতে আছে, এরপরে রমাদানুল মুবারক আল বিদা বলে আমাদের কাছ থেকে চলে যাবে। ভাগ্যবান তো ওই ব্যক্তি যে রমাদানুল মুবারক আসার আগে থেকেই প্রিপারেশন নিয়েছে, প্রস্তুতি নিয়েছে মুত্তাকি বনার, সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জন করার জন্যে, গুনাহ থেকে মুক্তি অর্জন করার জন্যে, মাগফিরাতের ফায়সালা করার জন্যে, জাহান্নাম থেকে নাজাতের ফায়সালা করার জন্যে। আল্লাহর বহু ওলিরা রমাদানুল মুবারক আসলে সারা রাত ঘুমান না, এই একটার পর একটা ইবাদতের মধ্যে রাত্রটা অতিবাহিত করে দেন। বিশেষ করে শেষ দশক যখন চলে আসে তখন তো একেবারে বিছানার সঙ্গে তাদের কোনো কানেকশনই থাকে না রাত্রের বেলায়। কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানান দিয়েছেন যে তোমরা শেষ দশকে বেজোর রাত্রগুলোতে সবে কদর তালাশ করো। 21, 23, 25, 27, 29 এ রাতগুলো হলো বেজোর রাত। যদিও আমরা বিশেষ করে ভারত উপমহাদেশে আমরা একটা রাত্রকেই নির্ধারণ করে রাখছি যে 27 তারিখ অর্থাৎ 26 তারিখ দিবাগত রাত। আমরা মনে করি যে সবে কদর এই রাত্রেই আসতে হবে, আগেও আসার কোনো সুযোগ নাই, পরেও যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু হাদিসে বলেন তা না, 21-এর রাত্রেও সবে কদর হতে পারে, 23-এর রাত্রেও সবে কদর হতে পারে, 25-এর রাত্রেও সবে কদর হতে পারে, 27-এর রাত্রেও, 29-এর রাত্রেও হতে পারে। কোন রাত্র যে রাত্রির মধ্যে যে সবে কদর চলে আসবে আমাদের জানা। এই জন্যে আশা নেই প্রত্যেকটা বেজোর রাত্রিতে ইবাদতের মধ্যে কাটিয়ে দেওয়া। আর রমজানুল মুবারকে তো এটা একেবারেই সহজ, কারণ একদিক দিয়ে তারাবির নামাজ শেষ করতে করতে 10:15 হয়ে যায়। এরপরে বাসায় গেলাম, গিয়ে যদি একটু বেশি অসুবিধা লাগে, ক্লান্ত মনে হয়, তাহলে একটু রেস্ট নিয়ে আবার সজাগ হয়ে যাওয়া, 2টা-3টার দিকে সজাগ হয়ে তাহাজ্জুদের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, নফল ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া। এরপর আবার একটু সাহরি খেয়ে আবার সময় পেলে আর একটু তাহাজ্জুদ পড়ে নেওয়া, নফল পড়ে নেওয়া। কারণ একটু সময় যে আপনি রেস্ট নিলেন এটাও ইবাদতের মধ্যেই লেখা হবে, সুবহানাল্লাহ। কারণ এই আরামটা তো আপনি শরীরের জন্য নয়, ইবাদতের জন্যই। 1-2 ঘন্টা একটু রেস্ট না নিলে, আরাম না করলে আপনি ইবাদত করতে পারবেন না। ক্লান্তি এই পরিমাণ চলে আসবে যে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, উম্মত, একটা ইবাদতের পরে আরেকটা ইবাদতের প্রস্তুতির জন্য যদি তুমি মাঝখানে একটু তোমার শারীরিক কিছু কাজ করো বা দুনিয়াবি কিছু কাজ করো, মাঝখানেরটাও এটা দুনিয়াবি কাজ লেখা হবে না, এটা পরকালের কাজই লেখা হবে। ধরেন একজন ব্যবসায়ী 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সে আদায় করে, এখন সে জোহরের নামাজ পড়ে তার ব্যবসায় গেল, হালাল ভাবে ব্যবসা করলো, সুন্নত তরিকায় ব্যবসা করলো। আবার আসরের নামাজের অপেক্ষায় রইল যে আসরের নামাজ কখন শুরু হবে, কখন আজান হবে। তো এই যে মাঝখানে সে ব্যবসা করলো হালাল ভাবে, সুন্নত তরিকায়, এই ব্যবসাটাও তার আমল নামায় ইবাদত লেখা হবে। একজন অফিস ডিউটি করার জন্য গেল, তার দিলটা পড়ে আছে নামাজের দিকে, যে আবার কখন আসরের আজান হবে, মাগরিবের আজান হবে, কখন এশার আজান হবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, এটা দুনিয়ার কাজ নয়, আমার বান্দার এটাও পরকালের ইবাদতের কাজ লিখে নাও, আমল নামা ইবাদত লিখে নিন। তো মুমিনের কোনো কিছুই বিফল যায় না, শুধু নিয়তটা যদি সহি থাকে। আর যে গোলাম 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেয় না,
ব্যবসা বাণিজ্যের জন্য পড়ে থাকে, এই যে সকাল 8টা-9টার দিকে যায়, রাত 12টার দিকে বাসায় আসে, মাঝখানে কোনো নামাজে যায় না, মুয়াজ্জিন সাহেব বারবার আহ্বান করে, আহ্বানে সাড়া দেয় না, নামাজের জামাতে অংশগ্রহণ করে না। আল্লাহ পাক বলে যে তোমার পুরো কাজটাই দুনিয়ার জন্য হয়ে গেল, আর নামাজে না যাওয়ার কারণে যে তোমার কি শাস্তি হবে এটা তো তুমি বুঝবা খবরে যাওয়ার সাথে সাথে। তোমার ব্যবসায় কোনো বরকত হবে না, যা করলা এই ব্যবসাটার মধ্যে আল্লাহ তাআলা বেবরকত দিয়ে দিবে, কোনো রকমের বরকত থাকবে না। তাইলে মুহতারাম হাজরিন, শবে কদর পাওয়া রমজানুল মুবারকে এটা মুমিনদের জন্য অত্যন্ত সহজ, অত্যন্ত আসান একটি ইবাদত। আমরা যদি এইভাবে সময়টা রুটিন করে নিই, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের মধ্যে বাসার আম্মা জানদেরকে সজাগ করে রাখতেন যে ইবাদত করো, আল্লাহর কাছে শবে কদর তালাশ করো, লাইলাতুল কদর তালাশ করো। একটা লাইলাতুল কদর যদি জীবনে মিলে যায় তাহলে 84 বছর 6 মাস বেশ কিছু দিনের ইবাদতের সব আল্লাহ তাআলা ইবাদতের আমলনামায় লিখে দিবেন। এটা মানুষের জীবনে যদি 20টা শবে কদর পায়, বলুন তো দেখি ইবাদতের পরিমাণ কি হবে। আগেকার উম্মত হাজার হাজার বছর হায়াত পাইত, এই গোটা হায়াতরাই ইবাদতের মধ্যে অতিবাহিত করে দিত। এই আলোচনা যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে পেশ করলেন, সাহাবায়ে কেরাম আফসোস করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এরা তো হাজার বছর হায়াত পাইছে, আর আমাদের হায়াতের গণ্ডি হলো 60 থেকে 70-এর মাঝামাঝি। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের বয়স হবে 60 এবং 70-এর মাঝামাঝি। আল্লাহর হাবিব কত বছর ইন্তেকাল করছেন? 63 বছর। এই কথা জানান দিয়ে গেলেন উম্মতকে, আমি যেহেতু 63 বছরের বেশি পাই নাই, তোমরা আমারই উম্মত, তোমাদের হায়াতের গণ্ডিটা সাধারণত এর ভিতরেই থাকবে। তাহলে আমাদের হায়াত 60, 70, 80, 90, বেশি যদি পায় 100, কেউ যদি আরেকটু বেশি পায় 100 ওভার করতে পারে। কিন্তু এই সময়ের মধ্যে হাজারো যদি ইবাদত করা হয়, যারা 1000 বছর ইবাদত করছে তাদের কাছাকাছি যাওয়া যাবে? কোনোভাবেই যাওয়া যাবে না। এই ঘটনা শোনার পর সাহাবায়ে কেরাম আফসোস করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের কি হবে? আমরা তাদের সমান কিভাবে হব? 24 ঘন্টাও যদি ইবাদতের মধ্যে কাটায় তবু তো তাদের সমান হতে পারব না। অথচ আল্লাহ কোরআনে কারীমে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানান দেন, গোটা বিশ্বের মানুষকে জানিয়ে দেন, আমার হাবিবের উম্মত আসবে সবার শেষে, কিন্তু মর্যাদা হবে সবার আগে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে না যাবে, অন্য কোন উম্মতের জন্য জান্নাতে যাওয়ার ইজাজত মিলবে না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলাম, অন্য কাউকে সেই শ্রেষ্ঠত্বের মর্যাদা দেই নাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করে আমরা এই শ্রেষ্ঠত্বের মর্যাদায় পৌঁছবো? হায়াত তো কম। এই আরজু আর আকাঙ্ক্ষা যখন সাহাবায়ে কেরামদের মধ্যে এভাবে অস্থির করে করতে লাগলো, তখনই আল্লাহ তাআলা কোরআনে কারীমে একটি স্বয়ং সম্পূর্ণ সূরা নাযিল করলেন, যে সূরার নাম হলো সূরাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ।
আমি কোরআনে কারীমকে পবিত্র লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। এরপরে আল্লাহ পাক তার হাবিবকে বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ও আমার হাবিব আপনি জানেন লাইলাতুল কদর? শুধু শুনলেন, এটার কি মর্যাদা! সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বলতেছেন, আপনি জানেন আমি আল্লাহ এই রাত্রকে কি পরিমাণ মর্যাদাওয়ালা রাত বানাই, কি পরিমাণ এই রাত্রির ইবাদতের সওয়াব বেশি। আল্লাহ নিজেই বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আলফে শাহর মানে হলো 1000 মাস। আরবিতে আল বলা হয় হাজার, শাহর মানে মাস। আল্লাহ বলেন 1000 মাস একটা লোক যদি ইবাদত বন্দেগী করে, আর এক লাইলাতুল কদর যদি উম্মতের ভাগ্যে মিলে যায়, তাহলে 1000 মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হয়, তার চেয়ে আমি আল্লাহ অনেক অনেক গুণ বেশি সওয়াব দান করি। আল্লাহর যদি বেশি হয়, আমাদের বেশির মতো আমরা বললে যে তোমাকে ঠিক আছে কাজ করো একটু বাড়াই দেব, কাজ করো একটু বাড়াই দেব, তাহলে তার সাথে চুক্তি হয়েছে 1500। কাজ শেষ হলে আরো 200 টাকা বাড়ায়, আমরা বলি ঠিক আছে স্যার একটু বাড়াই দেবেন, এই যে 200 বাড়াই দিলাম, 1700 দিলাম। আমাদের বাড়ানো 100 200, আর আল্লাহর বাড়ানো কি সামান্য বাড়ানো? আমি আর আগের বয়ানে বলছি, বিভিন্ন কোম্পানি অফার দেয় কোনো জিনিস কেনার জন্য, এই আসছে বিভিন্ন রকমের অফার। কত যে যদি আমার দোকান থেকে 3টা পণ্য কিনেন তাহলে 1টা ফ্রি পাবেন, 4টা কিনলে 1টা ফ্রি পাবেন। এই অফারগুলো দিয়ে থাকে কেন? তাদের অফার সীমিত। আর আল্লাহ পাক রমাদানুল মুবারক শুরু হওয়ার সাথে সাথে গোটা বিশ্বের ইমানদার মুমিন মুসলমানদেরকে অফার দিলেন যে একটা ইবাদত করবা, আমি আল্লাহ 70 গুণ সওয়াব বাড়াই দিব। আল্লাহর অফার আর সাধারণ মানুষের অফার কি সমান? আর আল্লাহর বেশি দেওয়া আমাদের বেশি দেওয়া কি সমান? আল্লাহ বলতেছেন খায়রুম মিন আলফি শাহর। শুধু আলফে শাহর বলেন নাই, শুধু 84 বছরের কথা বলেন নাই। আল্লাহ বলতেছেন তার চাইতে অনেক অনেক গুণ বেশি সওয়াব দান করবে। তাহলে কি পরিমাণ বেশিটা আল্লাহর হবে? একটা রাত যদি কাহারো ভাগ্যে মিলে যায়, সেই মানুষটা যদি 40 বছর হায়াত পায়, 50 বছর হায়াত পায়, আর একটু কষ্ট করে কোন একটা রাতকে নির্দিষ্ট না করে এই বেজর রাত্রগুলোতে যদি আমরা আল্লাহর কাছে এই শবে কদর তালাশ করতে থাকি, জীবনে যদি 40টা শবে কদর মিলে যায়, 1000 বছর কেন, এরা যদি 10,000 15,000 বছর হায়াত পায়, তাও তো আল্লাহর নবীর উম্মতের সমপরিমাণ তারা হতে পারবে না। বলুন তো দেখি, বিশেষ মর্যাদা কে দিয়েছেন? এই সুযোগ আমাদেরকে কে দিয়েছেন? আমরা যদি সুযোগ পাওয়ার পর এই হেলাই যদি অবহেলা করে যদি আমরা এই সময়গুলো নষ্ট করি, তাইলে তো আমাদের মতো হতভাগা আর পৃথিবীতে কেউ হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, ফিহি লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে মাহরুম আর বঞ্চিত হয়ে গেল, সেজন্য পৃথিবীর সমস্ত কল্যাণ আর সমস্ত মঙ্গল থেকে বঞ্চিত আর মাহরুম হয়ে গেল। হতভাগা বদনসিব যারা এরা তালাশ করার জন্য কষ্ট করে না, মেহনত করে না। এই জন্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে আল্লাহকে পাওয়ার জন্য সওয়াবের আশায় ইবাদতের মধ্যে অতিবাহিত করে দেয়, নামাজ, তিলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ইবাদত বলতে যা বোঝায়, সময় বেকার বেহুদা নষ্ট না করে, গল্প গুজবের মধ্যে ব্যয় না করে, যদি এই ফজরের আজান পর্যন্ত এইভাবে যদি ইবাদতের মধ্যে সময়টা অতিবাহিত করে দেয়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এটা হলো আল্লাহ তাআলার হাবিবের উম্মত এর বিশেষ মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জামানাটা এখন শুরু হয়ে গেছে, 2 রাত চলেই গেছে,
21-এর রাতও চলে গেল, 23-এর রাতও চলে গেল, আর আছে কয় রাত? 25-এর রাত, 27-এর রাত, 3টা রাত আছে মাত্র। ঠিক কিনা বলেন? 3টা রাত আছে। এই 3 রাত্র যেন আমাদের কাছ থেকে এভাবে অবহেলিত ভাবে বিদায় না হয়। আমরা আজম করে নিতে পারি না ইনশাআল্লাহ, যে হ্যাঁ ইনশাআল্লাহ সবে কদর পাওয়ার জন্য, দুনিয়ার সামান্য কিছু পাওয়ার জন্য কত কষ্ট করতে আমরা রাজি হয়ে যাই। দুনিয়ার সামান্য উপঢৌকন অর্জন করার জন্য রৌদ্রে বৃষ্টিতে সময়ে অসময়ে বহু সময় দিতে আমরা প্রস্তুত হয়ে যাই। আর এই মাত্র কয়েকটা ঘন্টা সবে কদরের মতো এত বড় নিয়ামত, এত বড় মর্যাদা, এত বড় সওয়াব অর্জন করার জন্য 2-3টা ঘন্টাকে আমরা আল্লাহর জন্য অক্ষ করতে পারি না? কি বলেন, পারি না? অবশ্যই আমরা আজম করলেই হয়। আল্লাহর হাবিব পরিবারের সবাইকে সবে কদর তালাশ করার জন্য প্রস্তুত করে নিতেন, যে জায়নামাজে দাঁড়িয়ে যাও, ইবাদত বন্দিগিতে দাঁড়িয়ে যাও, ইবাদত বন্দিগির জন্য সময় রুটিন করে নাও, সবে কদর যেন হাত ছাড়া না হয়। আর এই বেজর রাত্রগুলোতে সবে কদর পাওয়ার জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি সবে কদর পেয়ে যাই তাহলে কোন দোয়াটা পড়ব? অর্থাৎ বেজর রাত্রিগুলোতে সবে কদর পাওয়ার জন্য আমি আল্লাহর কাছে কোন দোয়াটা করব, সবচাইতে শ্রেষ্ঠ দোয়া কোনটা? তখন আল্লাহর হাবিব আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখাইছেন, আয়েশা রে, এই দোয়াটা খুব বেশি বেশি পড়বা। আমার সঙ্গে আপনারা পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। দোয়াটা কি খুব লম্বা? ছোট্ট একটি দোয়া, আমি আবার বলতেছি, আপনারা আমার সাথে পড়বেন, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আবার বলতেছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। করতে পারবো না ইনশাআল্লাহ? আর যদি কারো এরপরেও মনে না থাকে, যে কোনো জায়গার আপনি মুসল্লি হন, ইমাম, খতিব, মুয়াজ্জিন সাহেবদেরকে জিজ্ঞাসা করবেন যে কেন্দ্রীয় মসজিদের হুজুরের সবে কদর পাওয়ার জন্য একটা দোয়া বলছিলেন, এই দোয়াটা হুজুর বলেন তো, তাহলে আপনাকে শিখাই দিবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম লাগান কেউ তো শর্টকাটের জন্য আমি কারিমটা বাদ দিলাম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, যার অর্থ হলো কি জানেন? হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, আপনি তো মাফ করতে পছন্দ করেন। সুবহানাল্লাহ। দেখছেন, আল্লাহ দিতে পছন্দ করেন। দুনিয়ার মানুষ বেশি চাইতে গেলে রাগ করে, আর আল্লাহ বলেন বেশি চাইলে আমি খুশি হয়, আমি দিতে পছন্দ করি। বান্দাদেরকে যত বেশি চাইবে তত বেশি আমি দেব। সুবহানাল্লাহ। তো এই জন্যে এটার অর্থটা হলো, হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, ক্ষমাকে আপনি পছন্দ করেন, আমাকে একটু দয়া করে মাফ করে দেন না। সুবহানাল্লাহ। আমাকে একটু ক্ষমা করে দেন। রমজান মাস আসলো, আমি জুমার আগের জুমাতে বলছিলাম যে সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের লিডার হযরতে জিবরাইল আলাইহিস সালাম, তিনি শুরুতেই বদদুয়া করছেন 3 ব্যক্তির জন্য, আর আল্লাহর হাবিব এই বদদুয়ার সাথে আমিন বলছেন। তাহলে বলেন তো দেখি, বদদুয়াটার পাওয়ার কি কম না বেশি? সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের লিডার বদদুয়া করছে, আর সাইয়্যিদুল কাওনাইনি ওয়া সাকালাইন, গোটা বিশ্বের যিনি সরদার, আল্লাহর পরেই যার মর্যাদা, তিনি আমিন বলছেন। তাইলে এই বদদুয়া কবুল হওয়ার মধ্যে সন্দেহ আছে? কি বদদুয়া করছে? যে হে রাসূল, যে উম্মত রমাদানুল মুবারকের মতো মাস পাওয়ার পরেও হতভাগা বদনসিব, নিজের গুনাহ থেকে মুক্ত হতে পারলো না, আল্লাহর কাছে তাওবা করে ক্ষমা চেয়ে গুনাহমুক্ত জীবন অর্জন করতে পারলো না, এজন্য ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী সাথে সাথে বলছেন আমিন। নাউজুবিল্লাহ। বলেন, তাহলে আমরা যেন এই বদদুয়ার অংশীদার, কি বলেন, ঠিক কিনা? রমজান চলে গেল কিন্তু আমার গুনাহ আগের মতো রয়ে গেল, রমাদান চলে গেল আমি গুনাহ থেকে মুক্ত হতে পারলাম না, রমাদান চলে গেল আমি বেগুনাহ মাসুম হতে পারলাম না, নিষ্পাপ হতে পারলাম না, তাইলে তো আমি জিবরিল আমিনের বদদুয়ার অংশীদার হয়ে গেলাম। ঠিক কিনা বলেন? 2 নাম্বার,
হে নবী, যে ব্যক্তি তার মা বাবা উভয়কে পাইল অথবা যে কোনো একজনকে পাইল বার্ধক্যজনিত অবস্থায়, কিন্তু এই হতভাগা তাদের মাধ্যমে জান্নাত অর্জন করতে পারল না। কারণ মা বাবা, হাদিসের মধ্যে আছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত এবং জাহান্নাম। খুশি করতে পারলে মা বাবা দোয়া করে দিবে, এই দোয়া ডাইরেক্ট আল্লাহর আরশে চলে যাবে। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমার সন্তানকে আপনি জান্নাতের মেহমান বানাই দিয়ে। মা বাবা দোয়া করলে রাসূল গ্যারান্টি দিয়ে বলেছেন এই দোয়া নিশ্চয়ই আল্লাহর কাছে কবুল। তাহলে যে ব্যক্তি মা বাবাকে পাইল অথবা যে কোনো একজনকে বার্ধক্যজনিত অবস্থায় বিশেষ করে পাইল, কারণ মানুষ যখন বার্ধক্যতে পৌঁছে যায় তখন আরেকজনের মুখাজ হয়ে যাবে, মুখাপেক্ষী হয়ে যায়, সন্তানদের উপর সে নির্ভরশীল হয়ে যায়। কিন্তু মা বাবাকে খুশি করে খেদমত করে সে জান্নাত হাসিল করতে পারলো না, বরং মূলটা কি নিল? জাহান্নাম নিল। কষ্ট দিয়ে বিভিন্ন আচার আচরণে কার্যকলাপে কষ্ট দিয়ে জাহান্নাম অর্জন করলো, এজন্য ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়। আল্লাহর হাবিব আমিন বললেন। 3 নম্বর, ওই ব্যক্তি যার সামনে আপনার নাম উচ্চারিত হলো, যেমন বলা হয় যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে উম্মতির সামনে আপনার নাম উচ্চারিত হলো কিন্তু এই বখিল কৃপণ, এতটাই কৃপণ আপনার নাম শোনার পরেও দরুদ পড়ল না। দরুদ রাখি সাল্লাল্লাহু, বলুন তো দিকে, এটা অনেক লম্বা, একবারে ছোটখাটো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আল্লাহ নবীর উপরে যে ব্যক্তি দরুদ পড়ে আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাযিল করেন। 10টি রহমত নাযিল করেন। রওজায়ে পাকে গিয়ে এই দরুদ পড়লে, সালাম দিলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি উম্মতের এই সালামের জবাব দান করেন। তো যে ব্যক্তি আপনার নাম শুনলো আপনার উম্মত, কিন্তু হতভাগা আপনার উপরে দরুদ পড়লো না, আপনি এত বড় মুখছেন, এত বড় ihsanকারী উম্মতের জন্য সেজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কাঁদছেন, গোটা জীবন উম্মতের জন্য অক্ষ করে দিয়েছেন। হাসরের ময়দানে সকল নবীরা যেখানে নাফসি নাফসি বলবে, সকল নবীরা যেখানে লাস্তু গুনাকা বলবে, আমার দ্বারা কিছু হবে না, সেই জায়গাতে আপনি মাকামে মাহমুদে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকবেন। এই হতভাগা বদনসিব আপনার নাম শুনলো তারপরও দরুদ পড়লো না, এজন্য জাহান্নামী হয়, এজন্য বরবাদ হয়ে যায়। আল্লাহর হাবিব তার সাথে আমিন বলছে। তাহলে মোহতারাম হাজরিন, আমরা কি বদদুয়ার ভাগীদার হতে চাই? আমরা কি বদদুয়ার অংশীদার হতে চাই? তাহলে আমাদের কি করতে হবে? রমাদানের নাজাতের দশক চলতেছে, আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করতে হবে, ইবাদতের মধ্যে আমাদের সময়টা অতিবাহিত করতে হবে। ঠিক কিনা বলেন? তালাশ করবো তো ইনশাআল্লাহ? একা একই তালাশ করবো না পরিবারকে নিয়ে? আমাদের একা একই তো জান্নাতে যাওয়া চলবে না, সবাইকে নিয়ে যাইতে হবে। আর যদি না নিয়ে যান, ওই যে কলারে টান দিয়া ধরবে, ছেলে ধরবে, মেয়ে ধরবে, স্ত্রী ধরবে। আপনি আমাদের অভিভাবক ছিলেন, আপনি তো আমাদেরকে নামাজের কথা বলেন নাই, সবে কদর তালাশ করার কথা বলেন নাই, আমরা গুনাহ করছি বাধা দেন নাই, যত রকমের রমজান মাসে রোজা রাখি নাই, আপনি অভিভাবক হয়ে গার্ডিয়ান হয়ে কোনোদিন বলেন না হে মা তুই রোজা রাখিস না কেন, তোর উপর তো রোজা ফরজ, এই বাবা তুমি রোজা রাখো না কেন, তোমার উপর তো রোজা ফরজ। স্ত্রী রোজা রাখে না, আপনি বলেন নাই। এখন আপনি একা রোজা রাখা রোয়ানা দিবেন, কলারে টান দিয়া ধরবো, সামনের দিকে যাইতে দিবে না, পিছনের দিকে টানবে, বলবে যে আমাদের ছাড়া আপনি জান্নাতে যাবেন কেমন করে? দুনিয়াতে একসাথে চলছি না, সুখে দুঃখে সব জায়গাতে একসাথে ছিলাম। তাহলে আপনি আমাকে তাদেরকে নিয়ে যাইতে হবে, আর তাদেরকে নিয়ে যাওয়ার একটাই পদ্ধতি, আমি যেমন আল্লাহর ইবাদত বন্দেগী করব, আল্লাহর হুকুম মতো চলবো, নিষেধগুলো বর্জন করব, আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে এইভাবেই চালাবো। ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, এই জন্য আমরা এই সময়গুলো খুব গুরুত্ব সহকারে কাটাবো। মাহে রমাদানের এই শেষ দশকে প্রত্যেকটা মসজিদে আল্লাহর বান্দারা ইতিকাফ করতেছেন। বাসাবাড়িতে আমাদের মা বোনরা বাসাবাড়ির এক কর্নারে পর্দা দিয়ে ওখানেও ওনারা ইতিকাফ করতেছেন। মহিলাদের ইতিকাফের জায়গা বাসার এক কর্নারে একটা সেপারেট জায়গা, ওখানে ওনারা ইতিকাফ করবেন, ইতিকাফের সময়টা কাটাবেন। এই যারা ইতিকাফ করতেছেন এই দশকের মধ্যে, তাদের জন্য তো সবে কদর তালাশ করা আরো সহজ। বাসাবাড়িতে থাকলে অনেক সময় বিভিন্ন প্রতিবন্ধকতা আসে, হয়তো ঠিক মতো ইবাদত বন্দেগী করতে প্রবলেম হয়, কিন্তু আল্লাহর ঘরের মেহমান হয়ে গেলে
এত সবে কদর পাওয়াটা তাদের জন্য সবচেয়ে বড় আসান, ঠিক কিনা বলেন? এরকম প্রত্যেকটা মসজিদের মধ্যে আলহামদুলিল্লাহ যারা ইতিকাফ করতেছেন এদেরকে বলা হয়েছে জুয়ুফুর রহমান, এরা আল্লাহর ঘরের মেহমান। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা। এই যারা ইতিকাফ করতেছো মসজিদের মধ্যে, তোমরা কিন্তু আল্লাহর মেহমান, খুব সতর্কতার সাথে চলতে হবে। বাসা বাড়িতে খুব বিভিন্ন সময় বিভিন্ন মোবাইলে অনেক কিছু আজে বাজে জিনিস দেখছো, এখানে কিন্তু এটা করা যাবে না, কারণ এটা কার ঘর? মেহমান কার? আপনি যদি প্রাইম মিনিস্টার পিএম এর দরবারে যান, অথবা কোনো মন্ত্রীর দরবারে, অথবা কোনো এমপির দরবারে যান, কোনো কাজে যান, ওনার অফিসে গিয়ে কি আপনি বিভিন্ন গেম সেম খেলেন, মোবাইলের মধ্যে বিভিন্ন রকমের বিভিন্ন অপশনে ঢুকেন, চুপচাপ মোবাইলটা সাইলেন্ট করে বসে থাকেন, কথা কয় না? মোবাইলটা সাইলেন্ট করে আপনি পকেটে ঢুকায় রাখেন, আওয়াজও যেন না হয়। খুব জরুরি হলে ছোট্ট করে একটু কথা বলে রাখেন যে আমি এমপি সাহেবের দরবারে আছি, আমি পিএম এর দরবারে আছি, আমি এখন কথা বলতে পারবো না। যদি একজন মন্ত্রী, একজন প্রধানমন্ত্রী, একজন এমপির দরবারে গিয়ে যদি আপনি এতটাই সাইলেন্ট হয়ে থাকেন, এতটাই যদি আপনি ভদ্রতা বজায় রাখেন, এতটাই যদি চুপচাপ থাকেন, আপনি তো এখন আছেন সমস্ত মন্ত্রীর মন্ত্রী, সমস্ত বাদশার বাদশা, স্বয়ং আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। আপনার অবস্থাটা কেমন হওয়া দরকার? এই জন্য আমরা মসজিদে যখন আসি, মুয়াজ্জিন সাহেব বলেন যে মেহরবানি করে মোবাইল বন্ধ রাখুন, কারণ এটা কার দরবারে আসছেন? আমরা এই মোবাইল হাজার বললেও মোবাইল বন্ধ করি না, কারণ শয়তানে ভুলাই দেয়। শয়তানে ভুলাই দেয়। সারাদিন একটা কলও আসে নাই, যে আল্লাহু আকবার বলে নিয়ত করছে, সূরা ফাতিহা শুরু করছে, এখন কল কি কল? এটা শয়তানের কাজ, কথা বলেন ঠিক কিনা? অন্য যারা আছে তাদেরকে বলতেই থাকে, কল দিতে থাকো, কেন? নামাজের ডিস্টার্ব হবে, নামাজের ডিস্টার্ব হবে, কোরআনের তিলাওয়াতে ডিস্টার্ব হবে। তো মোহতারাম হাজিরিন, যারা ইতিকাফ করতেছেন এরা আল্লাহর ঘরে মেহমান, খুব আদব বজায় রাখতে হবে, খুব সতর্কতার সাথে আল্লাহর ঘরে থাকতে হবে। কারণ হাদিসের মধ্যে আসছে আল কালামুল মুবাফিল মসজিদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। একটা জায়েজ কথাও যদি কেউ মসজিদের মধ্যে বলে, তাইলে এই জায়েজ কথা বলা, যে কথাটা দরকার নাই, জরুরত নাই, প্রয়োজন ছাড়া একটা জায়েজ কথাও যদি, অহিতুক কথাও যদি মসজিদের মধ্যে বসে বলে, তাইলে এই কথাটা বলার কারণে তার আমল নামাটা এতটাই শূন্য হয়ে যাবে, নেক আমলগুলোকে এমন ভাবে দুনিয়াবি কথাগুলো খেয়ে ফেলবে যেমন লাকড়িকে আগুনে খেয়ে ফেলে। নাউজুবিল্লাহ বলে। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহর ঘর সতর্কতার সাথে। তো যারা ইতিকাফ করতেছেন তারা আল্লাহর মেহমান। বাহিরে যে সকল নেক আমল গুলো, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত হয়ে যারা নেক আমল করতেছে, ওনারা বাহিরে যাওয়ার পারমিশন নাই। সেই জন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন যে বাহিরের নেক আমল করে যে সওয়াব পাইতেছে, আল্লাহ একটা অংশ ইতিকাফকারীদের আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কত ফ্যাসিলিটি দিচ্ছেন। এরপরে বলতেছেন যে ওয়া আল মুতাকিফু ওয়া ইয়াতাকিফু যুনুব ওয়া ইজজানাহু মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লিহা। ইতিকাফকারী যখন ইতিকাফ করে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলোকে ডিলিট করে দেন। সুবহানাল্লাহ। মানি ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিকা আবআদা মা বাইনাল খাফিকাইনি। একদিনও যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করে, হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন আল্লাহ তার মধ্যে আর জাহান্নামের মধ্যে কোটি কোটি মাইল দূরত্ব সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। এত বড় এক বড় মর্তবাওয়ালা ইবাদত ইতিকাফ। যারা ইতিকাফ করতেছেন তাদের জন্য আলহামদুলিল্লাহ এই শবে বদর তালাশ করা অনেক সহজ। তাই ইতিকাফকারীরাও আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের গোটা সময়টাই যেন ইবাদতের মধ্যে অতিবাহিত হয়, শবে বদর তালাশের মধ্যে যেন লেগে যায়। এই জন্য আমরা সবসময় আমাদের সময়টা ওইভাবেই বের করবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, সময় যেহেতু শেষের দিকে, আমরা জানি সকলেই জাকাতের বিষয়টা। রমাদানুল মুবারকে জাকাত দিলে এই জাকাতের সওয়াব কি অন্য মাসের সমান হবে না বেশি হবে? যাদের উপরে জাকাত ফরজ হয়ে গেছে, কোনো রকমের শিথিলতার অবকাশ নাই। আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, বা সেই পরিমাণ টাকা আছে, অথবা 52.5 তোলা রূপা, অথবা সেই পরিমাণ টাকা আছে, ঋণ ফিন থেকে এটা উদ্বৃত্ত 1 বছর অতিবাহিত হয়ে গেছে, দ্রুত 2.5% আপনি হিসাব করে ফকিরকে জাকাত দিয়ে দেন, এতিমকে জাকাত দিয়ে দেন, যারা জাকাতের হকদার
তাদেরকে দিয়ে দেন, এতিমখানাগুলোতে দিয়ে দেন, লিল্লা বোর্ডিংগুলোতে দিয়ে দেন। এখানে এতিম অসহায় ছাত্ররা লেখাপড়া করে, তাইলে আল্লাহ তাআলা সব আরো বেশি দান করবেন। কিন্তু এটা আপনি রাখেন না, রাখলে এটা আপনার জন্য বিষাক্ত সাপ হয়ে যাবে, এটা আপনার জন্য জাহান্নামে দাগ দেওয়ার, আগুনে দাগ দেওয়ার কারণ হয়ে যাবে। এই জন্যে আমরা অবহেলা না করে দ্রুত হিসাব করে যা আসবে তার চেয়ে বেশি দিয়েন, বরং কম দিয়েন না, তাইলে আল্লাহ তাআলা আপনার মালে বরকত দিবে। মালের মধ্যে ভুল ত্রুটি, অনিচ্ছাকৃত কোনো কিছু হয়ে গেলে, অসতর্কতামূলক, আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত আর ফিতরা, সাদকাতুল ফিতর এর মাধ্যমে মালকে পবিত্র করে দেন। আর সাদকাতুল ফিতর রমজান আমরা যারা আদায় করি প্রত্যেকের উপরে এটা ওয়াজিব। এই সাদকাতুল ফিতর দ্বারা আল্লাহ তাআলা রোজাটাকে পবিত্র করে ফেলেন। সুবহানাল্লাহ। এটা আমরা ঈদের আগে আগে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, যেহেতু গরিব মিসকিনদের হক, তাদেরকে দিলে একটা কিছু করতে পারবে, হ্যাঁ, ঈদের খুশিতে তারাও যেন অংশীদার হতে পারে। আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। এর আগের জমা তো আপনাদেরকে আমি আহ্বান করেছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের এখানে আপনাদেরই প্রচেষ্টা এই মাদ্রাসা প্রতিষ্ঠিত এতিমখানা, এখানেও আমরা আপনারা জানেন প্রায় সিংহভাগ ছাত্রদেরকে আমরা এতিম অসহায় মিসকিন যারা আছে 3 বেলা খাবার তাদেরকে আমরা ফ্রি দিয়ে থাকি। এই ফ্রিটা দেওয়া বর্তমান বাজারে আপনারাই বলেন যে কত এক গুরুত্বপূর্ণ বিষয়, কত খরচ এবং ব্যয়বহুল। আলহামদুলিল্লাহ আপনারা এই রমজানের সহযোগিতা করতেছেন, আরো সহযোগিতা করবেন, তাইলে আমরা আরো বেশি ছাত্রদেরকে এই ফ্যাসিলিটিগুলো, সুযোগ সুবিধাগুলো দিতে পারবো, প্রতিষ্ঠানকে আমরা দিন দিন উন্নতির দিকে নিয়ে যেতে পারবো। আলহামদুলিল্লাহ আমাদের এই বছর আমাদের বেফাক যারা বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে রেজাল্ট, এটা এখন আসে না, কিন্তু আঞ্চলিক বোর্ডের রেজাল্ট আমাদের 3 বিভাগের পরীক্ষা দিয়েছিল, হিফজ বিভাগ এবং কিতাবখানার একটি জামাত আর নাজারা বিভাগ। এর মধ্যে প্রায় 16 জন ছাত্র স্ট্যান্ড করছে, সিরিয়ালে আসছে আলহামদুলিল্লাহ। আর বলা যায় 100% পাস এবং প্রত্যেকেই স্টার মার্ক পেয়েছে, 2-1 জন হয়তো প্রথম বিভাগ পেয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে বলেন এটা আপনাদের দোয়া, আপনাদের প্রচেষ্টায় হঠাৎ করে এই রেজাল্ট তাদের উন্নতি হওয়া। আমরা আশা করতেছি বেফাক যেটা আছে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজাল্টটাও ইনশাআল্লাহ আমরা সেই রকমই উন্নতির আশা করতেছি। আর এটার জন্য আপনারা এটা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। কেন? আপনাদের আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা। আপনারা এই রমজান আসলে যে দানগুলো করে থাকেন, বিভিন্ন সময় আপনাদের এই দানগুলো, এর দ্বারাই আমরা তাদেরকে এই সুযোগ সুবিধাগুলো দিতে পারি। যারা ভালো রেজাল্ট করে তাদেরকে আমরা ভর্তির বেলায় অনেকাংশে আমরা ফ্রি ভর্তি তাদের ফ্রি করে দিই, এবং কারো কারো বেলায় ভর্তি আমরা হাফ করে দিই। এগুলো আমাদের প্রতিষ্ঠান থেকে এই সুযোগগুলো দেওয়া হচ্ছে আপনাদের সহযোগিতায়। এই জন্য আপনাদের কাছে আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ বাকি যে দিনগুলো আছে এর মধ্যে আপনাদের যাকাতের অংশ, সাদকাতুল ফিতরের অংশ, অন্যান্য দানের অংশগুলো আমাদের প্রতিষ্ঠানে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। মোহতারাম হাজিরিন, যদি মাস 29-এ যায় তাহলে আগামী শুক্রবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে, ঠিক কিনা বলেন? আর 30-এ গেলে তো আমরা শনিবার ঈদুল ফিতর করবো ইনশাআল্লাহ। সেই হিসাবে আমরা ঈদুল ফিতরের আমাদের এই কেন্দ্রীয় মসজিদে 2টা জামাত হয়, প্রথম জামাত, দ্বিতীয় জামাত। আমরা আলোচনা করে এটা নির্ধারণ করেছি ঈদুল ফিতরের জামাত একটু দেরি করে পড়া, এটা সুন্নাত। আর ঈদুল আজহা একটু আগায়া পড়া, যেহেতু ঈদুল আজহার পর কাজ আছে, কুরবানির কাজ আছে। সেই দৃষ্টিকোণ থেকে সুন্নতের দিকে খেয়াল করে আমরা প্রথম জামাত ঈদুল ফিতরের আমাদের কেন্দ্রীয় মসজিদে সকাল 8টায় আমরা ডিক্লার করেছি ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? প্রথম জামাত সকাল 8টায় আমাদের কেন্দ্রীয় মসজিদে প্রথম জামাত হবে ঈদুল ফিতরের সকাল 8টায়, আর দ্বিতীয় জামাত হবে সকাল 9টায়। যেহেতু প্রথম জামাত পড়ে দোয়া করতে করতে একটু সময় যা, বা যাদের একটু প্রস্তুত হইতে সময় লাগে, দ্বিতীয় জামাত যেন আপনারা এসে অংশগ্রহণ করতে পারেন, এভাবে আপনারা প্রস্তুতি নিয়ে রাখবেন ইনশাআল্লাহ। ঈদুল ফিতরের দিন অন্য কোনো কাজ করা ঠিক নয়, ইসলামে এটা এলাও করে না। ঈদুল ফিতরের দিন ঈদের প্রস্তুতিমূলক যে কাজ আছে সেগুলি করবেন। গত ঈদে আমি দেখছি কিছু কিছু মুসল্লি সকাল 11টার সময় আসছে, আশা করি জামাত হয়ে গেছে। চিন্তা করতে পারেন, যেখানে 9টায় জামাত সেখানে এসে 11টার সময় থেকে জামাত হয়ে গেছে। জামাত তো বহু আগে হয়ে গেছে, এখন আমি জামাত কোথায় পাবো? একটা কাজ করেন, বাইতুল মুকাররমের দিকে যান, যে 12টার সময় একটা জামাত আছে কিনা দেখেন, কারণ ওখানে তো জামাত অনেকগুলো হয়। বলেন দেখি, মহল্লার মানুষ আয়সা নামাজ পড়বে, নামাজের প্রস্তুতি নিতে ওনার 11টার সময় আসা লাগে, 10টার সময় আসা লাগে। এই অলসতার গাফলিতে আমরা করবো না, কি বলেন? ঠিক কিনা ইনশাআল্লাহ? আমরা আগে ভাগে প্রথম জামাতে অংশগ্রহণ করার চেষ্টা করব। যারা কোনো কারণে প্রথম জামাতে অংশগ্রহণ করতে পারবো না, দ্বিতীয় জামাতে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আর জুমাতুল বেদা যদি হয়, এটা আমাদের শেষ জুমা হতে পারে। আলহামদুলিল্লাহ বিগত জুমাগুলোতে আপনারা দানের হাত অনেক বাড়িয়ে দিয়েছেন আগের তুলনায়, আজকেও শেষ জুমা হিসাবে হতে পারে। এই জন্য আমরা আমাদের দানের হাতগুলো বাড়িয়ে দিব। আমরা মসজিদের জন্য, আল্লাহর জন্য আরো বেশি বেশি দান করবো। আল্লাহ
রাব্বুল আলামিন আমাদের সকলকে যা শুনলাম তার উপর আমল করার তৌফিক দান করুন এবং সেইভাবে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।